আজকের ভিডিওটি ময়ূরী পার্কে কি আছে এবং আমি কেমন মজা করলাম এ সম্পর্কিত। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং হ্যাপি আছো। বন্ধুরা, তোমরা ময়ূরী পার্কের ভিতরে যদি না আসো তাহলে কিন্তু আমার কথা তোমাদের বিশ্বাস হবে না। যখন আসবে তখনই বুঝতে পারবে যে আমি কতটা রাইট বলতেছি। ময়ূরী পার্কের ভিতরে এত বড় স্পেস যে তুমি সারাদিন ঘুরেও হয়তো এটি শেষ করে বাসা যেতে পারবে না। এবং এই সময়টাতে এত সুন্দর, কারণ হচ্ছে চারপাশটা সম্পূর্ণভাবে কাশফুলে ছেয়ে আছে। এইটা হচ্ছে ময়ূরী পার্কের ভিতরের একটি সৌন্দর্যতম প্লেস। এর ভিতরে অনেকগুলো ছাতা আছে যার তলে তোমরা বসে মজা করতে পারবে, বিশ্রাম নিতে পারবে, আড্ডা দিতে পারবে। আমি এখানে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। তারপরেও গরম হোক ঠান্ডা হোক মজা তো করতেই হবে। আমি এখানে দোলনায় বসে অনেক সুন্দর মজা করছিলাম। আসলে আমার দোলনায় দোল খেতে অনেক ভালো লাগে। কিছু কিছু জায়গায় আমি না একদম বাচ্চা হয়ে যাই। তোমরা কে কে এমন আছো যে আমার মতো করো? যাই হোক, আমি আবার ময়ূরী পার্কের ভিতরে ফিরে আসি। ময়ূরী পার্ক এত সুন্দর। আর হ্যাঁ হ্যাঁ, ওয়েট, এই যে ছেলে দুটাকে দেখতে পারতেছো, এরা যে এত ভালো বলার বাহিরে। এদের কারণে ওই দিন আমরা আরও বেশি মজা করতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া দুজন তোমাদেরকে। আর ওই দিন ওরা যা করতেছিল আমাকে বলতেছিল আপু ভিডিও করো, হয়তো ওরা আমাকে অনেক বড় ব্লগার ভাবতেছিল। যাই হোক, আমি আবার ময়ূরী পার্কের ভিতরে চলে আসি। ময়ূরী পার্কের ভিতরে অনেকগুলো ছোট ব্রিজ আছে বা পোল আছে, লেক আছে। আর এই দেখো, আমি এখানে লেকের পানিতে একটু মজা করতেছিলাম। আমার মজা করতে খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই যে মজা করা বা এই পোজ দেওয়া আমার জন্মগত অভ্যাস। আসলে কি বলবো। যাই হোক, এই যে ছোট ব্রিজ ব্যাগের এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি এটাকে ছোট ব্রিজ বা পোল দুইটাই বলতেছিলাম। এই ময়ূরী পার্কের চারপাশটাতে এই পোল অসংখ্য, অগণিত, অনেক। আর এই পোলগুলাই বা এই ছোট ব্রিজগুলাই ময়ূরী পার্কে আরো বেশি সৌন্দর্য থেকে সৌন্দর্যতম করে গড়ে তুলছে। মানে জাস্ট ওয়াও, এত সুন্দর বলার বাহিরে। ময়ূরী পার্কের ভিতরে তোমরা গেলে একটা ক্যান্টিনে পাবা। এর ভিতরে আসলে সব কিছুই আছে ঘোরার জন্য যা যা দরকার। আমি এর ভিতরে যাচ্ছিলাম। আর হচ্ছে যে একটু কিছু খেয়েও নিলাম, কারণ ওই দিন অনেক গরম ছিল। আমি বেশি কিছু খাই নাই, শুধু খাওয়ার ভিতরে খেয়েছিলাম হচ্ছে আইসক্রিম আর হচ্ছে ঠান্ডা পানিও খাইলাম। যাই হোক, দেখতে দেখতে আমার এই পার্কটা প্রায় পুরাটাই দেখা শেষ হয়ে গেছিল। তারপরে এখন হচ্ছে বাসায় আসার পালা। আমার না একদমই বাসাতে আসতে মন চাচ্ছিল না। মনে হচ্ছিল যদি এখানে সারা জীবনের জন্য থেকে যাইতে পারতাম। যাই হোক, এটা তো আর সম্ভব না। যখন বাসায় আসছিলাম তখন কাশফুল তুলে আনলাম। আর এই তো আমি অটোরিকশায় উঠলাম, বাসার উদ্দেশ্যে রওনা করলাম। অটোরিকশায় ওঠার পরে এই বাবুটার সাথে দেখা হলো। এই বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট, অনেক সুন্দর। ওর নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। ওকে সবাই অ্যাঞ্জেলিনা বলে ডাকে, কারণ ওকে অনেকটা বিদেশিদের মতো দেখায়। যাই হোক, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ওই দিনের স্পেশাল কিছু ছবি। আর ওই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে, অনেক ভালো, এনজয়েবল। তোমরা চাইলে এখানে আসতে পারো, তোমাদের ফ্যামিলি ভালোবাসার মানুষ নিয়েও আসতে পারো। খুব সুন্দর তোমাদের টাইম কাটবে। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।